وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم। শ্রদ্ধেয় সম্মানিত স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে এক আয়াতাংশ পরিবেশন করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের আলোচনা রমাজান, তার গুরুত্ব ও প্রস্তুতি সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানি যেই মাসটিতে আমরা অতিবাহিত হচ্ছি সেই মাসটির নাম হচ্ছে রমাজান। রমাজান কাকে বলে? রমাজ শব্দটি মূলত রমাজান শব্দটি রমাজ ভাব থেকে এসেছে, যার অর্থ হচ্ছে হুয়া শিদ্দাতুল হাররি আও শিদ্দাতু ওয়াকি'ইশ শামস। প্রচন্ড গরম বা সূর্যের প্রচন্ড উত্তাপকে রমাজ বলা হয়। যেমন চাষের সময় উল্লেখ করতে গিয়ে হাদিসে এই রমাজ শব্দ থেকেই একটি শব্দ ব্যবহৃত হয়েছে, হিনা তারমিজুল ফিসাদ, যখন উটের বাচ্চা সূর্যের উত্তাপ গ্রহণ করে। আবার রমাজ শব্দের আরো একটি অর্থ যে কোনো জিনিসকে পুড়ে ছাই করে দেওয়া, ভস্মীভূত হয়ে যাওয়া। রমাজান মাসের এই মাসটির নাম রমাজান মাস কেন রাখা হয়েছে? মূলত এটির দুটি কারণ উল্লেখ করা হয়ে থাকে। এক, যে সময় এই মাসটি পড়েছিল সেটা গ্রীষ্মের সময় ছিল, যখন এর নামকরণ করেছিল আরবের লোকেরা। এর পূর্ব নাম ছিল নাতি, কিন্তু এই মাসটি যখন পড়েছিল তখন প্রচন্ড গরমের সময় থাকার কারণে এর নামকরণ করা হয়েছে রমাদান। নম্বর দুই, যে রমাজান এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ইবাদতকে ফরজ করেছেন, আর এই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির পাপ রাশিকে পুড়ে ছাই করে দিয়ে থাকেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, বুখারীর 38 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমজান মাস পেল এবং রমজান মাসের সিয়াম পালন করলো ঈমানের সহিত, কারণ ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে গৃহীত হয় না। ইহতিসাবান, সঠিক নিয়তে, নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, তার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন। কোন দুর্ভাগা এই রমজান মাস পাওয়ার পরেও তার পাপ রাশিকে সে মুক্ত করতে পারল না, সেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ভাষা অনুযায়ী তিনি সৌভাগ্য নন, তিনি দুর্ভাগা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই জুমার খুতবা দিতে উঠছিলেন, আর পরস্পর তিনবার আমিন শব্দ বললেন। প্রতি ধাপে উঠছেন আর আমিন বলছেন। এর তাৎপর্য খুতবার পরে সাহাবা ইকরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এমন ইতিপূর্বে ঘটেনি, আপনি আজকে প্রতি ধাপে আমিন শব্দ উচ্চারণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরিল আমিন তিনটি দোয়া করেছে। তিনটি দোয়ার একটি দোয়া হলো এই যে রমজান মাস পেল অথচ তার পাপ রাশিকে পুড়ে ছাই করতে পারলো না, এমন ব্যক্তি ধ্বংস হোক। তখন আমি বললাম আমি। বিধায় এ মাসের নামকরণ হয়েছে রমাদান, মানুষের পাপ রাশিকে পুড়ে ছাই করে দিতে এ মাসের আগমন ঘটেছে। পরিভাষায় রমাদান বলা হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বেই তিনি বছরে 12টি মাস নির্ধারণ করেছেন, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 36 এর মধ্যে উল্লেখ করেন। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। এই 12টি মাসের মধ্যে হতে নবম মাসটি হচ্ছে রমাদান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক ইবাদতকে ফরজ করেছেন, যার নাম সিয়াম। এ মাসের গুরুত্ব ও তাৎপর্য, এ মাসের কত গুরুত্ব ও তাৎপর্য যে 12টি মাসের মধ্যে কোন মাসের নাম কোরআনে স্থান পায়নি। 12টি মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, কিন্তু তার নাম কোরআনে নেই। রমজান একমাত্র মাস যে শব্দটি আল্লাহ কোরআনে নিয়ে এসেছেন, কোরআনে একটি জায়গাতে এসেছে। এ থেকে রমজানের যে এক গুরুত্ব ও মাহাত্ম্য তা বোঝা যায়, যে কোরআনে এই শব্দের স্থান দিয়েছে। যে শব্দই কোরআনে থাকবে সেটাই যে তার গুরুত্ব মাহাত্ম্য বহন করে এমনটি নয়। যে সকল প্রশংসনীয় শব্দ সেগুলো যখন স্থান পায় তখন তার গুরুত্ব ও মাহাত্ম্য তা থেকে বোঝা যায়। যেমন সাহাবা ইকরামদের মধ্যে কারো নামই কোরআনে নেই, কিন্তু একজন সাহাবার নাম রয়েছে যায়েদ। তেমনি রমজান মাসের নামটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন। সূরা আল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 185, যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করেছি। এই শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান শব্দটি আল্লাহ কোরআনে নিয়েছেন। নম্বর 2, রমজানের যে গুরুত্ব ও মাহাত্ম্য অনেক রয়েছে, তার মধ্যে থেকে মৌলিক 4টি দিক বর্ণনা করব। একটি হলো রমজান মাস, রমজান শব্দটি কোরআনে এসেছে। নম্বর 2, যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। এ মাসের এত গুরুত্ব যে মুসলিমদের তথা সকল মানুষের প্রথম নির্দেশিকা যাতে বর্ণনা করা হয়েছে, যে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ হয়েছে, যেই যার পথ ধরে চললে মানুষ সুখময় স্থান জান্নাত সে লাভ করতে পারে, যে তার গাইডলাইন সে পেয়ে যায়, জীবন বিধান যাতে উল্লেখ করা হয়েছে, হক এবং বাতিলকে তুলে ধরা হয়েছে, সেই কোরআন অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। এত গুরুত্ব যে যেখানে মানুষের সফলতা লুকিয়ে আছে এমন গ্রন্থ এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কোরআন এমন গ্রন্থ, কোরআন সম্পর্কে আলোচনা করলে শেষ করা যাবে না। শুধু 2-1টি কথা। এই কোরআন মানুষ ধরলে তার উচ্চ মর্যাদা আসলে সে পৌঁছে যেতে পারবে, উচ্চ আর মর্যাদা সে লাভ করতে পারবে। আর এই কোরআনকে ছেড়ে দিলে সে একেবারে নিম্ন স্তরে পৌঁছে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কিতাব
ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা এমন একটি কিতাব যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন লোকেদের মর্যাদাকে উন্নত করেন, এবং কিছু এমন লোক আছে যাদের এই মর্যাদাকে একবারে নিম্ন স্তরে তিনি নিয়ে যান। যে যেমন ভাবে কোরআনকে দিবে তার মর্যাদা তেমনই হবে। শুধু এখানেই নয়, কাল কিয়ামতের মাঠেও এই অবস্থাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিদর্শন, কিয়ামতের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে এক পর্যায়ে কোরআন সম্পর্কে উল্লেখ করে বলেছেন, আল কুরআন হুজ্জাতুল লাক ওয়া আলাইক। কোরআন হবে তোমার পক্ষে আর কোরআন হবে তোমার বিপক্ষে। যে যেমন ভাবে কোরআনকে দিবে, কোরআনকে যদি ভালোভাবে আমরা নিই তাহলে কোরআন আমার পক্ষে থাকবে, কোরআনকে যদি আমি সঠিকভাবে মূল্যায়ন না করি তাহলে কোরআন আমার বিপক্ষে যাবে। এই কোরআন এই মাসে অবতীর্ণ হয়েছে, যা এক চ্যালেঞ্জ গ্রন্থ। সেই চ্যালেঞ্জ গ্রন্থকে যদি আমরা না মানি, যে সময়ে বড় বড় সাহিত্যিকদের জন্ম হয়েছিল তাদের মাঝে কোরআন চ্যালেঞ্জ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে উপস্থাপন করেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সক্ষম হয়। শুধু তাই নয়, তৎকালীন সময়ে বড় বড় সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সর্বপ্রথম সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম এ দ্বারা চ্যালেঞ্জ ঘোষণা করা হয়েছে। এর অর্থ আল্লাহ এবং মর্মার্থ ভাবার্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পেরে আবার দ্বিতীয় আয়াতে তাদেরকে উল্লেখ করছে, তাদের সামনে উপস্থাপন করছে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। সেই কোরআন অবতীর্ণ হয়েছে রমজান মাসে। যে কোরআন অবতীর্ণ হয় রমজান মাসে, সে রমজান মাসের গুরুত্ব। নম্বর 3, রমজান মাসের গুরুত্ব এত বেশি যে রমজান মাসে একটি রাত আছে যে রাতটি হাজার মাস অপেক্ষা উত্তম, সেটি হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো মাসে এই রাতটিকে নিয়ে আসেননি, এই মাসেই নিয়ে এসেছেন। নম্বর 4, রমজান মাসের এত গুরুত্ব যে ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে হতে সিয়াম নামক ইবাদতটি অন্য কোনো মাসে রাখা যাবে না। এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, রমজান মাসে। কত গুরুত্ব! কেউ যদি মনে করে অগ্রিম কেউ রেখে দিবে নিজের সুবিধার্থে, না, আমি হয়তো আর বাঁচবো কিনা, আগেই রমজান মাসে রোজা রেখে নিই, তার জন্য এটা হবে না। পরে রাখবো বললেও তার ছাড় নেই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদের জন্য ছাড় দিয়েছেন এমন ব্যক্তি ছাড়া কারোর জন্য ছাড় নেই। এই রমজান মাসেই তাকে রাখা, আগেও রাখা যাবে না, পরেও রাখা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুম। যে কথাগুলি বললাম সবগুলো প্রায় কথা এই আয়াতের এই অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। হুদাল লিন-নাস, এটা সকল মানব জাতির জন্য একটা আয়াত, পথ নির্দেশিকা। বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, যে কোরআনে হেদায়েত এবং হক এবং বাতিলের পার্থক্যের বিবরণ রয়েছে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা, যে ব্যক্তি তোমাদের মধ্যে থেকে এই মাসকে পাবে, ফালইয়াসুমহু, সে যেন সিয়াম পালন করে। এই মাসের এত গুরুত্ব, অতএব এই মাসে তোমাদের জন্য সিয়াম ফরজ করা হলো, সে যেন এই মাসে সিয়াম পালন করে। এবারে আসি এই রমজান মাস, এতে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত? প্রস্তুতির কথা একবার ভাবলেই আল্লাহর কথা ভাবতে হয় যে মানুষ প্রস্তুতি গ্রহণ করবে, কেমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবনে দেখেন। আসছি একটু পরে রসুলের আদর্শে রমাদান। তার আগেই আল্লাহ নিজে মানুষের জন্য এই রমজান মাসকে প্রস্তুত করেছেন। আল্লাহর প্রস্তুতি একবার দেখেন।
তিরমিজির 682 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমজান মাসের প্রথম রাত্রিতে, যখন প্রথম রাত্রি আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে কাজগুলো করা হয়ে থাকে, যে তিনি মানুষের ইবাদতের জন্য যে সুযোগগুলো তিনি করে দিয়ে থাকেন, তার মধ্যে থেকে এক নম্বর কাজ হচ্ছে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, শয়তানের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া, দুষ্ট জিনদের পায়ে বেড়ি লাগিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষ রমজান মাস পেয়ে হেলায় খেলায় এর সময়টিকে কাটিয়ে না দেয়, যাতে করে মানুষ সুন্দরভাবে সুস্থভাবে ইবাদতের সুযোগ পায়। যার কারণে দেখা যায় 11টি মাস অনেক মানুষ সঠিকভাবে ইবাদত করতে সক্ষম না হলেও এ রমজান মাসে এসে সক্ষম হয়, অনুশোচনা করে, যদিও তাকে এই রমজান মাসের শেষ দিকে শয়তান আবার তাকে আঁকড়ে ধরে দিয়ে মসজিদ থেকে দূরে করে দেয়, সিয়াম থেকে দূরে করে দেয়। কিন্তু পার্সেন্টেজে এটা বেশি হয়, কারণ শয়তানকে আঁকড়ে ধরা হয়। এমন ব্যক্তিদের পারে না, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করার পরেও এমন ব্যক্তিদেরকে পারা যায় না যারা নিজেরা শয়তান হয়ে গেছে। মানুষ রূপী যারা শয়তান, কারণ মানুষও শয়তান হয়, যা সূরা নাসের সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তার আগে শয়তানের কথা উল্লেখ করতে গিয়ে লাস্ট আয়াতে সর্বশেষ আয়াতে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান জিনদের থেকেও হয় আর মানুষদের থেকেও হয়। বলা বাহুল্য, যারা 11টি মাস প্রশিক্ষণ পেয়েছে শয়তানের পক্ষ থেকে, রমজান মাসে সে নিজে শয়তানে রূপান্তরিত হয়েছে, এমন ব্যক্তি ছাড়া সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের এই রমজান মাস পেয়ে নিজেরা আনন্দিত চিত্তে আল্লাহর ইবাদত করে থাকে। আর যারা শয়তান রূপ ধারণ করেছে, তার এই রমজান মাস পাওয়ার পরেও নিজের পাপ রাশিকে মুক্ত করতে পারেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্যই আমিন বলেছিলেন, যখন জিবরিল আমিন বলেছিলেন রমজান মাস পাওয়ার পরেও যে এই মাসে নিজের পাপ রাশিকে ঝরাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমিন। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করে থাকেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। জাহান্নামের দরজা বন্ধ মানে তাকে পাপ কাজ থেকে মানুষ কিভাবে বিরত হতে পারে তার একটি ব্যবস্থাপনা করা হয়ে থাকে। ফালাম ইফতাহ লাহা বাব, ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজা আর খোলা হয় না। অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করেন, ফাফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। জান্নাতের যত দরজা আছে সবগুলোকে খুলে দিয়ে দেন। ফালাম ইউগলাক মিনহা বাব, কোন দরজাকে বন্ধ করা হয় না। মানুষ যেন সুযোগ গ্রহণ করে ভালো কাজ করার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার, তার এক সুব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন, মানুষকে সুযোগ করে দিয়ে থাকেন। এত সুযোগ পাওয়ার পরেও যে নিজে আর এই সময়টাকে ফেলাই কাটিয়ে দিল, সে ব্যক্তি ধ্বংস হবে না তো কি হবে? যার কারণেই জিবরিল আলাইহিস আমিন তার জন্য ধ্বংস কামনা করেছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। শুধু তাই নয়, এতটা ব্যবস্থা করার পর, বন্দোবস্ত করার পর আল্লাহ রাব্বুল আলামিন আবার এক ঘোষণাকারীকে ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়ে দেন। ঘোষণা কি দেয়? ওয়াইনাদি মুনাদি, একজন ঘোষক ঘোষণা দিতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ অন্বেষণকারী, তোমরা অগ্রগামী হও। কল্যাণের মাস পেয়েছো, তুমি বেশি বেশি করে কল্যাণ কামিয়ে নাও। যতবারও তুমি কল্যাণ কামাও, যত ইচ্ছা তুমি ইবাদত করো। ইয়া বাগিয়াশ শাররি আকসির,
এ পাপাসক্ত ব্যক্তি, পাপের মধ্যে যে আসক্ত হয়ে পড়ছিলে, 11টি মাস আকসির বিরত হও। রমজান মাস এসছে, নিজেকে একটু তৈরি করে নাও, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পেশ করো, আল্লাহর কাছে কানো। সামনে আর রমজান পরে তুমি একজন আল্লাহওয়ালা তৈরি হয়ে যাও। প্রশিক্ষণ নাও আল্লাহর কাছ থেকে, ইবাদত কিভাবে করতে হয়। 1 মাস প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে, ট্রেনিং নিয়ে তুমি একজন পূর্ণাঙ্গ আবিদ হয়ে সারা 11 মাস আল্লাহর দরবারে ইবাদত করবে। এই ট্রেনিং এর মাসে আল্লাহ রাব্বুল আলামিন ট্রেনিং নিতে বলছেন। এ থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রস্তুতি সে সম্পর্কে জানতে পারি। এবারে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, কিভাবে রমজান মাসকে স্বাগত জানাতেন, কিভাবে তিনি ইবাদত গুলো করতেন। এটি বলার আগে সূক্ষ্ম একটি জিনিস বলি। রমজান মাসে যে যেমন ইবাদত করবে, যত ইবাদত করবে, তার এক ফলাফল পাবে। রমজান মাস সম্পর্কে আমরা জানতে পারলাম যে এই মাসটি হচ্ছে পুরোটা মাস নাজাতের মাস। হাদিসের শেষ অংশে এসেছে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আল্লাহ নিজ জিম্মায় নিয়েছেন যে তিনি এই জাহান্নাম থেকে মানুষদেরকে মুক্ত করবেন। পুরো মাসটাই হচ্ছে রমজান, এমন একটি মাস যে জাহান্নাম থেকে মুক্ত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদালিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদালিকা ফি কুল্লি লাইলা, আর এটা প্রতিটি রাতে ঘটবে। একবার ভাবুন, যে হাদিসটি পরিবেশন করলাম, হাদিস থেকে বোঝা যাচ্ছে যে পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস। বুখারীর রওয়ায়াতে আছে ওয়াফুতিহাত আবওয়াবুর রাহমাহ ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়। পুরো মাসের আল্লাহর রহমতের বারিধারা বর্ষিত হতে থাকে। এই হাদিসেও পেলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রেই জাহান্নাম থেকে মানুষকে মুক্তি দিতে থাকে। এ মাস বরকতের মাস, কিন্তু কিছু কিছু আগে লেখা থাকতো, অবগতির জন্য জানাচ্ছি যে অনেক এই রমজানের চাটে লেখা থাকতো প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন বরকতের, তৃতীয় 10 দিন নাজাতের। এটা ভুল। পুরো মাসটাই হচ্ছে রহমতের মাস, পুরো মাসটাই হচ্ছে বরকতের মাস, পুরো মাসটাই হচ্ছে নাজাত, জাহান্নাম থেকে মুক্তির মাস। অনুরূপ ভাবে এই মাসে যার যেমন ইবাদত করার ক্ষমতা হবে সে ইবাদত করবে। প্রতিটি ইবাদতের মান বেড়ে যাবে। কতটা মান বাড়বে, প্রতিটি ইবাদতের কতটা মান বাড়বে, একটি হাদিস দ্বারা প্রমাণ করবে। শুধু এতটুকু যে একটি হাদিসে আছে, যে হাদিসটা সহিহ নয়, যে কেউ যদি এই মাসে নফল ইবাদত করে সে ফরজের নেকি পাবে। ফরজ ইবাদত করলে 70 গুণ বেশি নেকি হবে। এই হাদিস সঠিক নয়। তবে এ মাসের ইবাদত গুলো এত গুরুত্বপূর্ণ যে কোনো ইবাদত, সিয়াম তো ফরজ, এছাড়া যে কোনো ইবাদত আমি করব তার মান বেড়ে যাবে। আসি ইমাম বুখারী রাহমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে হাদিসটি নিয়েছেন। হাদিস নাম্বার 6863 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। লাম্মা রাজাআন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন হাজ্জাতি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে ফিরে আসছিলেন, তখন একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ হলো। সেই মহিলাটিকে বললেন, মহিলাটির নাম হচ্ছে উম্মে সিনান, আনসারী মহিলা। তো ক্বালান লি উম্মে সিনান আল আনসারিয়া, উম্মে সিনান আর আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বলছেন, মা মানাআকি, তোমাকে কোন জিনিসে বাধা দিল ইন হাজ্জিন, হজ করা থেকে? তখন মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বলছেন যে আবু ফুলান তানি যাওজাহা, যে তার স্বামীকে উদ্দেশ্য করে বলছে অমুকের পিতা, কানা লাহু নাবিহা, যার দুটি উট আছে।
একটি উট এসে হজ করতে গেছে, হাজ্জা আলা আহাদিহিমা ওয়াল আখারু ইয়াসকি আরদান লানা, আর অপর যে উটটি আছে এই উটটি আমাদের জমি সেচ দেওয়ার কাজের জন্য রাখা হয়েছে। কারণ হজে গেছে একটা নিয়ে, আর একটি সেচ না দিলে আমাদের রুজি রুটির ব্যবস্থার সংকটময় হবে, যার কারণে একটি রুজি রুটির ব্যবস্থার জন্য, জীবিকা অর্জনের জন্য একটি তিনি রেখে গেছেন। মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাতে চাইছেন, আমার আর অতিরিক্ত বাহন নেই যে বাহনে চড়ে আমি হজ করতে যাব, যার কারণে আমার স্বামী হজ করতে গেছে, আমি যেতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, ওয়ালা ইন্না উমরাতান ফি রমাদান, রমজান মাসে তুমি যদি হজ করে উমরা করে নাও, যেহেতু হজ শুধু জিলহজ মাসে হয়, অন্য কোনো আর মাসে হয় না, বিধায় হজ অন্য মাসে করার আর সুযোগ নেই, উমরা সারা বছর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তুমি রমজান মাসে উমরা করো, তাকদি হাজ্জাতান মাই, তাহলে তুমি আমার সঙ্গে হজ করার সওয়াব পাবে। বোঝা গেল উমরা সারা মাস করা, সারা বছর করা যায়, কিন্তু রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে তার সওয়াব হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ করা। বুখারীর হাদিস। তাহলে অন্যান্য আমলের মান বেড়ে যায়। এবারে আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে কিভাবে স্বাগতম জানাতেন। বুখারীর 6 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি বলেন, কানা আজওয়াদান নাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচাইতে উদার, প্রতিটি কল্যাণ কাজের ক্ষেত্রে তিনি উদার, আবার দানশীলতার ক্ষেত্রেও উদার। ব্যাপক অর্থ নিলে তিনি প্রতিটি কল্যাণের কাজে উদার, আর সুনির্দিষ্ট অর্থ নিলে তিনি ছিলেন দানশীলতায় উদার, বড় দানশীল ছিলেন। অতএব রমজান মাস এলে প্রতিটি কাজ বেশি বেশি করা উচিত এবং বিশেষভাবে দান বেশি করা উচিত। আর তিনি কি করতেন, হাদিসের শেষ অংশে যাব, তার আগেই তিনি রমজান মাস প্রসঙ্গে, এটা হলো সারা বছরের আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি উদার ছিলেন। ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, রমজান মাস যখন আসতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদারতা আরো বেশি বেড়ে যেত, আরো বেশি তিনি দানশীল হয়ে যেতেন। কতটা দানশীল হতেন হাদিসের শেষ অংশে আছে, ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খায়রি মির রিহিল মুরসালা, প্রবাহিত হাওয়ার চাইতে গতিবেগে তিনি দানশীলতা আঞ্জাম দিতেন। হিনা ইয়ালকাহু জিবরিল, যখন জিবরিল আমিন তার সঙ্গে সাক্ষাৎ করতেন, রমজান মাসে জিবরিল আমিন যখন সাক্ষাৎ করতেন, ওয়াকানা ইয়ালকা ফি কুল্লি লাইলাতিন, আর জিবরিল আমিন প্রতিটি রাতে, রমজান মাসের প্রতিটি রাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতেন। কেন সাক্ষাৎ করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুরারিসুহুল কুরআন, একে অপরে কোরআন শোনাশুনি করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন ততটুকু অবতীর্ণ হয়েছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে শোনাতেন, আর জিবরিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। এই ধারাবাহিকতা প্রতিটি রাতে। একবার ভাবুন, এই হাদিস থেকে বোঝা গেল যে রমজান মাসে বেশি দান করা, রমজান মাসে বেশি কোরআন পড়া, কোরআন অবতীর্ণের মাসই হচ্ছে রমজান মাস। অতএব কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। কোরআন বেশি বেশি তেলাওয়াত করা বলতে আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ছি, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ প্রায় 2 থেকে 2.5 ঘন্টা একাই পড়তেন। জামাত সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাত সহকারে তারাবি হতো না, যদিও 3 দিন রওয়ায়াত পাওয়া যায় যে 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে নামাজ পড়েছিলেন। ওই 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের মধ্যে ইতিকাফ অবস্থায় ছিলেন, তখন তিনি নামাজ পড়তেছিলেন, আর সাহাবায়ে কেরাম পিছনে জামাতবদ্ধভাবে নামাজ পড়েছিলেন। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা তিনি এই সালাতেই কাটিয়ে দিয়েছেন। আমরা সামান্য একটু লেট হয়ে গেলে বিরক্ত বোধ করি। এই কত বেশি কোরআন তেলাওয়াত করতেন এই শুধু তারাবির নামাজে। এই নামাজে এই দিনগুলোতে আর কি কি করা আমল করা উচিত? এক, যে কিয়ামুল লাইল,
বুখারী 37 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম। যে ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে কিয়াম করবে, কিয়াম যাকে আমরা তারাবি বলি, এটা সারা 11 মাস যাকে তাহাজ্জুদ বলা হয়। তারাবি এবং তাহাজ্জুদ একই জিনিসকে বলা হয়, নাম পরিবর্তন। যে আমরা 11টি মাস তাহাজ্জুদ পড়ার হয়তো সুবিধা গ্রহণ করতে পারিনি, সে যদি এই মাসে এই তারাবি পড়ে নেয়, তাহলে তার কত নেকি যে তার পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে তাহাজ্জুদের পড়ার এক সুবন্দোবস্ত এই রমজান মাসের তারাবির মাধ্যমে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক ইবাদত রয়েছেন, যে ইবাদতে আমরা করব এর মান বেড়ে যাবে। আমরা এই মাসটিকে পেয়েছি, ইবাদতে কাটিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। সময়কে লক্ষ্য রেখে এখান থেকে আলোচনা শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনা আল-কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, বান্দাদের সুসংবাদ দিয়ে যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে, যা উত্তম তারা অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে আমরা যেন এই রমজান মাসটাকে পুরো, আজকে 2 তারিখ, পুরো মাস এখনো পড়ে আছে, পুরো মাসটাকে যেন আমরা ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি, আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন করতে পারি। আগামীতে ইনশাআল্লাহ রমজানের সিয়াম এর যে গুরুত্ব সে সম্পর্কে আলোচনা করব, যে এই মাসটিকে সেভাবে যেন অতিবাহিত করতে পারি, আমরা যেন আল্লাহর কাছে সফল হয়ে যেতে পারি। প্রকৃত ইবাদতের ট্রেনিং নিয়ে আমরা যেন সারা বছর ইবাদতে কাটিয়ে দিতে পারি, এই মনস্কামনা নিয়ে, এই নিয়ত নিয়ে, এই ধারণা নিয়ে আমরা যেন এই পুরো মাসটাকে আল্লাহ তুমি আমাদের পার করার তৌফিক দান করো। আমিন। এই মাস অতিবাহিত করার সুযোগ দিও, যেন আমরা এই সুযোগ পেয়ে তোমার সন্তুষ্টি লাভ করতে পারি এবং শেষ সুখময় স্থান জান্নাত লাভ করতে পারি, তার তৌফিক দান করো। আমিন। এবং তোমার অসন্তুষ্টি থেকে আমরা যেন রেহাই পাই, জাহান্নাম থেকে যেন মুক্তি পাই, তার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।